আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, সকালবেলা এখন বাজে প্রায় কয়টা হবে, 9:30 তো হবেই, 9:30 একটু বেশি হবে। ঘুম থেকে উঠতে 9টার দিকে। কিছুতেই ঘুমের ওষুধ খেয়ে মানে সকালবেলা আমি উঠতে পারি না, কিছুতেই উঠতে পারি না। ওর বাবা সকালবেলা বের হয়ে গেছে এই, আর মিশন করতে বসতে, মিশন নাস্তা খাচ্ছে হলো এই মাত্র। আমার সাহেব হসপিটালে চলে গেছে। না না সরি, 9:30 না, 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। মাহিন মিশন ফ্লোরে বসে নাস্তা করতেছে, কারণ ডাইনিংয়ে। আর এই যে কাপড় চোপড়গুলো মাহিন দিয়ে দিচ্ছে। এই অনেক কাপড় চোপড় আজকে একদম এক ওয়াশিং মেশিন ভর্তি কাপড় চোপড় ছিল, কি যে অবস্থা। তো ভাবলাম যে কাপড় চোপড়গুলো সব মাহিন দিয়ে দেখ। বাচ্চাদের একটু কাজের অভ্যাস না করলে বাচ্চারা একদম ইয়া হয়ে যায়, কি যেন বলে, জং ধরে যায়। একটু খোলা থাক। এই যে বৃষ্টি আসবে কি না আল্লাহ জানে। বৃষ্টি বৃষ্টি ভাব না থাকলেও আমি যেহেতু কাপড় ধুইছি, বৃষ্টি চলে আসতে কতক্ষণ, যখন তখন চলে আসতে পারে। ভীষণ তাড়াতাড়ি খাওয়া শেষ করো বাবা, চা হয়ে যাচ্ছে, চা খেয়ে পড়তে বসতে হবে। ক্যামেরা উল্টা দিকে অনেক ঘোলা ঘোলা আসে। আর এই যে মাহিন পড়তে বসতে এখনও ঘর বাড়ি কিচ্ছু গোছানো হয় নাই, কিচ্ছু গোছানো হয় নাই। জাস্ট আমি ঘুম থেকে উঠে মিশনের নাস্তাটা রেডি করতে চলে গেছি। আর যে বারান্দায় কাপড় চোপড়গুলো মাহিন মোটামুটি শিখে গেছে, পারি, অসুবিধা হয় না। আর এই যে পড়তে বসতে তার বিছানার অবস্থা নাজেহাল, বাসার অবস্থাও পুরা নাজেহাল। কারণ কালকে আমি ছিলাম না অনেকটা সময়। খালার কালকে শরীর খারাপ শুনছি, আজকে আসবে কিনা সেটাও বুঝতে পারতেছি না। তো যাই হোক, আগে চা দিয়ে 1 কাপ রুটি বলি বলতেছে, 1 কাপ রুটি, 1 কাপ চা দিয়ে রুটি খেয়ে নেই, তারপরে না হয় কাজে নামি। তো যাই হোক, এই যে চা উঠাই দিছি, চার পানিটা একটু ফুটে গেলেই চাটা রেডি করে ফেলবো ভাবছি। এই হলো আমাদের সকালবেলার অবস্থা। এখনও বাবাকে ফোন দিতে হবে যে মানে আমার শ্বশুরের অবস্থা কি জানার জন্য। তার আবার একটা ছোট অপারেশন আছে, এই সেটারও সময় মনে হয় হয়ে গেছে প্রায়। তো যাই হোক, শুভ সকাল সবাইকে। সকালটা না হয় শুরু করে দেই। যাই হোক, আমি সকালবেলা চাটা নিয়ে বসলাম, ভাবলাম যে চা দিয়ে একটা রুটি খাই। এই সময়টা আমার ওষুধ থাকে। তো যাই হোক, বাবার কথা খুব মনে পড়তেছে। কালকে দেখে আসলাম, শুকায় গেছে, শরীরে জ্বর, খুব মানে কাহিল হয়ে গেছে। আল্লাহ যে কেন এই বিপদটা দিল, কোন পরীক্ষার মধ্যে ফেললো বুঝতে পারতেছি না। আসলে আপনজন তো আপনজনই, যেই অসুস্থ হোক না কেন খুব খারাপ লাগে। মা অসুস্থ হয়েছিল, ওই সময়টাও ভালো লাগে নাই কিচ্ছু, কেমন যে লাগছে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, আজকে আর কোনো কিছু মানে খুব গাঢ়ভাবে করতে যাব না, হালকার উপরে যেটুকু না করলেই না সেটুকুই করব। তো যাই হোক, এই রুমের চাদরটা চেঞ্জ করার কথা ছিল, আজকে আর চেঞ্জ করে দিলাম না। আর কেমন যেন আমার চোখে মনে হচ্ছে যে ঘুম ভর্তি হয়ে আছে, মানে মাথা ভর্তি, চোখ ভর্তি, ঘুম দিয়ে ভর্তি হয়ে আছে। তো যাই হোক, তারপরে আবার 11টা 12টার দিকে খালা এসছে। এর মাঝে আর ভিডিও ধরা হয় না, একটু শুয়েছিলাম। তো খালা আসার পরে খালা বললো যে খালা একটু রুটি আছে, ভেজে দিব নাকি। তো বললাম যে দাও। খালা একটা ডিম ভেজে দিচ্ছে আর রুটি। তো সকালবেলা চার সাথে খাই একটা রুটি, তারপরে আবার 12টার দিকে খাই একটা রুটি বা 1.5টা রুটি, যখন যেটা ভালো লাগে সেটা, চা দিয়ে ভালো লাগে বেশি। খালা আবার ডিম ভাজি করে দিছে। তাই মার সাথে কথা বললাম, মার শরীরটাও ভালো না, মন খারাপ। যে বাবার অ্যাক্সিডেন্টের পরে সবারই মনটা কেমন যেন একটু থমকে গেছে এই। তো যাই হোক, এখন সংসারে তো ফিরতে হবে, যেহেতু বাচ্চারা আছে, স্কুল আছে, লেখাপড়া আছে, সব কিছু মিলে রুটিন মাফিক না করলে হয় না। তাও তো আমি সকাল সকাল উঠতেই পারি না। তো যাই হোক, চা, ডিম ভাজি আর রুটি খেয়ে রান্নাঘরে এসে দেখি খালা মাছ ভাজি করতেছে। মাছ হলো কচুরমুখী দিয়ে রান্না করবে, আমি কিছুই বলি নাই, আমি জাস্ট শুয়েছিলাম, ইচ্ছে করে দেখি যে খালা। এখন কেউ কেউ বলবে 3 পিস মাছ কেন, এখানে দেখা যাবে যে 1 পিস মাছ মিশনের আব্বু খাবে, আমার ভাল লাগলে খাবো, না লাগলে খাবো না, আর 1 পিস গড়াগড়ি করবে। আমার বাসায় বাচ্চারা কেউ মাছ খায় না, কেউ কিছু মনে করবেন না, মানে মাছ একদমই অপছন্দ করে। আমার সাহেবও যে খুব একটা পছন্দ করে তা না। তো দেখি খালা 3 পিসই মাছ বের করে ধুয়ে এই যে কড়া করে ভাজি করে নিচ্ছে। তো যাই হোক, এখন বাজে 2টা 10, মানে ভিডিও ধরার মতো মন মানসিকতাই নেই। ড্রয়িং রুমটা গোছায় দিছি কোনো রকম, এই ডিপ ক্লিন করি নাই, ফ্যান ট্যান মুছতে হবে, তো এগুলো ভালো লাগতেছে না। আর এই যে মিশন আছে এখানে, মিশন নামাজ পড়ে আসছে, মনে হয় ভাত খাবে, তো ওদেরকে একটু খাবার দিয়ে দিব। খালা এখানে যে কচুরমুখী টকটকা ঝাল দিয়ে রান্না করছে, খালা কিন্তু মানে কচুরমুখী ঝাল দিয়ে রান্না করে। এখানে আছে ডাল,
কালকে ডাল রান্না করছিলাম বেশি, সে ডাল রয়ে গেছে। এখানে আছে সাদা ভাত, ভাতটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, চালটা এবার চেঞ্জ হয়ে আসছে, তো যাই হোক ব্যাপার না, যেটা আসছে সেটা করা যাবে। তো মাহিনও নামাজ পড়ে এসে, সে তো আবার ডিসিপ্লিন বেবি, তো ডিসিপ্লিন বেবির একদম ডিসিপ্লিন মতো সব কিছু লাগে। সে বলতো আম্মু খাবার দাও, আমি খেয়ে পড়তে বসবো। তো যাই হোক, মাহিনকে খাবারটা বেড়ে দিচ্ছি। তো মাহিন এখন কী দিয়ে খাবে বললাম, তো মাহিনকে একটু ডিম খাওয়ানোর জন্য বললাম যে আব্বু ডিম আর গরুর গোশত ফ্রিজে আছে, এখন আর গরম করলাম না, বললাম ডিম আর ডাল আছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে একটু আচার দাও। মাহিন আবার আমার মতো আচার খাওয়া শিখছে। তো যে মাহিনকে বললাম, মাহিন অলরেডি পড়তে বসে গেছে, ওর ম্যামের অনেক পড়া থাকে, আর এখনকার বাচ্চারা তো খালি সময় নষ্ট করে, খালি সময় নষ্ট করে। তো মাহিনকে বললাম যে মাহিন এসে খেয়ে যাও। আর এই যে বাইরের ওয়েদারটা আজকে কিন্তু একদম স্তব্ধ হয়ে আছে সব কিছু। আর এখন তো একদম দুপুর হয়ে গেছে, লোকজন বিনা কারণে আর বের হচ্ছে না মহল্লার মধ্যে। আমাদের রাস্তাটাও বিজি হয়ে গেছে, তারপরেও দেখা যায় যে লোকজন বিনা কারণে একটু কমই বের হতে চায়, খুব একটা বের হতে চাচ্ছে না। এই হলো আমাদের এলাকার অবস্থা। আর আমি না কেন যেন না, মানে কালকে হসপিটাল থেকে আসার পরে আমার এই পরিমাণ মাথা ব্যথা করতেছিল তা বলার মতো না। আপা এক্সটেন্ড খেয়েও আমার মাথা ব্যথা কমে না। আর এই যে বারান্দার গাছটা সরাই দিছি, এই বারান্দাটা কেমন যেন বন্ধ হয়েছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না। তো ভাবলাম যে থাক, গাছটা মানে ওই বারান্দায় আবার নিয়ে দিয়ে দিছি। কেন যেন উল্টাপাল্টা করতেই ভাল লাগে, এক জায়গায় এক জিনিস সবসময় ভাল লাগে না দেখতে। তো যাই হোক, ঘরবাড়ি সব ক্লিন করা হয়েছে। গতকাল একটু বেশি সময় বাইরে ছিলাম, বাসায় এসে দেখি কী যে অবস্থা তা বলার মতো না। তো ভাবলাম যে না, মিশনও পড়তে বসতে, বললাম যে আব্বু ভাত খেয়ে নাও। তো যাই হোক, মিশন মাহিন সব ভাত খেয়ে এখন আবার যার মতো পড়তে বসবে। আর আমি যে কাপড় চোপড়গুলো এখানে দিয়ে দিছি, মাহিনকে বলতেছি যে মাহিন এগুলো সরায় দাও সব কিছু। তো যাই হোক, এই হলো আমাদের খবর। এখন আমি যাব গোসলে, বাজে হলো প্রায় মানে তিনটার বেশি মনে হয় বেজে গেছে অলরেডি। তো যাই হোক, গোসল করে এসে একদম রেস্টে চলে যাব। 6:20 বাজে। আজকে নামাজ পড়তে দেরি হয়ে গেল। আমাদের একটু ঘুমায় গেছিলাম, তো ঘুম থেকে উঠে দেখেছি বেশ খানিকটা সময় হয়ে গেছে। ঘুম ধরে না, দেরিতে ঘুরছে, উঠতে দেরি হয়ে গেছে। এই যে গাছটা এখানে এনে দিচ্ছি, মনে হয় এখানেও ভালো থাকে। ওইখানে কেন যেন মন মেজাজ একদমই ভালো থাকে না, এখানেই থাক। যদিও এত মানে সরায় ছিটায় গেছে, ঠিকঠাক মতো হয় না, সুন্দর হয় না। ওকে আপাতত এখানেই না হয় থাকুক। মিশন এখনও কোচিং থেকে আসে নাই, কোচিংয়ে গেছে। আমার মুখটুক একদম ঘুমে 3 ডবল হয়ে গেছে। মাহিন একটু চাটা বানান শিখলে ভালো হয়। মাহিনটা যে কবে চা বানান শিখবে আল্লাহ জানে। তো আজকে রুই মাছ রান্না করতে দিয়ে কচুরমুখী দিয়ে, আর গরুর গোশত আছে, গরম করিয়ে নেই, রাতে গরম করতে হবে। তার রান্না বান্নার ঝামেলা রাতে নাই। ডাল ভর্তা রয়ে গেছে, ডাল রান্না রয়ে গেছে, যা আছে সবই হয়ে যাবে। বাবা তো দুপুরবেলা আসে না, হসপিটাল তো অনেক দূর, বুঝতে আসা সম্ভব হয় না। না যাই হোক, চাটা হয়ে নেয়। আর এই আজকে বিকালের ওয়েদারটা বেশ ভালো, হালকা বাতাসও আছে, আবার কেমন যেন একটু কম, গরমের তীব্রতাটা একটু কম। আজকে এই গ্লাসটা না মুছতে দিছি, এই গ্লাসটা কেমন ঘোলা হয়ে গেছিলো। যত বৃষ্টি নামলে গ্লাসটা ঘোলা হয়ে যায়, গ্লাসটা ঘোলা হয়ে যায়। এই জন্য না একদম করে দিছি, যেন বলে ভিম লিকুইড দিয়ে ক্লিন করে দিছে। আমার শিরিন খালা আবার গ্লাস পরিষ্কার করতে পারে না, এটা একটা ঝামেলা। আব্বু ম্যাম আসবে, কাপড় চোপড়গুলো তুলে ভাঁজ করে নাও, শুকায় গেছে। নাকের করে কাপড় চোপড় ভালো লাগতেছে না দেখতে, একদম শুকায় গেছে সব। এই যে বারান্দা দিয়ে এত বাতাস, এই যে কর্তা মনে হয় থাকতেছে না। আর এই যে ঐতিহ্যবাহী উকুমতলা, আমরা আগে ছোটোবেলায় কি, আমিও তো কালকে হসপিটালে যেয়ে আমার একটা ননদের সাথে দেখা হলো। ওকে বললাম যে আমার মাথায় তো উকুন নাই, বললাম যে একটু মাথা দেখে দে আমাকে, ঠিক এইভাবে। যাই হোক, জিনিসগুলো দেখতে না ভালোই লাগে, খারাপ লাগে না।
আমি চা দিয়ে এসে বক বক করতেছি, চা আবার পড়ে না যায়, চা পড়ে গেলে তো চুলার অবস্থা 12টা বেজে যায়। কমাই দিয়ে আসি। আবু যে বলছি শুনছো, এই যে এইটা যেটা সবই একটা রাখো, ম্যাম চলে আসবে, রুমটা পচা দেখা যাচ্ছে, আমার গলা কেমন জ্বর বসে গেল, বুঝলাম না গলা এরকম হলো কেন। ঠান্ডা যে খুব একটা লাগছে তা কিন্তু না, কিন্তু কী করবো, শরীরটা না একদমই ভালো যাচ্ছে না। যেমন শরীর খারাপ যাচ্ছে তেমনি মন খারাপ যাচ্ছে, তেমনি বিপদ যাচ্ছে। তিনটা মনে হয় কি যে লাগাম তালে হাঁটতেছে একে একে। ওর বাবার শরীরটাও ভালো না, হসপিটাল থেকে এসে মুখটা একদম ছোট হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করে, প্রতিদিনই বলে যে আশা পা ব্যথা করতেছে প্রচুর, বাবার শরীরটাও ভালো না, এই সব কিছু মিলে। তো যাই হোক, চা বানাবো এখন, চা বানায় খেতে খেতে মাগরিবের আজান দিয়ে দিবে। আর তেমন কোনো কাজ এখন বর্তমানে আর নাই। কয়টা বাজে এখন? এটাতে বাজে 25। চা শেষ করতে করতে মাগরিবের আজান দিয়ে দেবে। অনেক কাজ, ফ্যান ট্যান মোছার দরকার আছে, ভালো লাগতেছে না। শরীর ভালো না থাকলে না কোনো কাজ করতে ভালো লাগে না, কিছুক্ষণ খোলা থাকে। আজকে মিশনের টিচারদের সাথে কথা বলতে হবে। যাই হোক, ভিডিওটা না হয় আজকে এ পর্যন্তই রাখি। মানে এমনিকে তো বোঝা যাচ্ছে না যে আমার ঠান্ডা লাগছে, কিন্তু গলা আটকে আসতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।